নাচ প্রত্যেকেই ভালোবাসে, আর এই ভালোবাসার লক্ষণ দেখতে পাচ্ছি এই মেয়েদের মধ্যে। কিন্তু পেছনের মেয়েরা একটু নার্ভাস, কিন্তু হলে হবে কি, তারাও কিন্তু তালে তাল দিয়ে চলেছে। এরপরে শুরু হয়েছিল ধুনুচি নাচ। ধুনুচি নাচে ক্লাস 5, 7, 8, 6 সবাই ছিল। এরপরে সূত্রপাত করে শোনালো আমাদের মহিষাদল রাজবাড়ির রাজপুত্র। এর নাচ আগেও দেখেছি, আরও একবার দেখলাম। দেখা তো যেতেই পারে, তাই না? ইন্দ্র ইত্যাদি সব দেবী দেবতারা উপস্থিত। প্রজাপতি দক্ষ সতীকে দেখে ভীষণ রেগে গেলেন ও বিরক্তি বোধ করলেন। দক্ষ, তুমি এখানে এসেছো কেন? কি দরকার তোমার এখানে? সতী, হ্যাঁ পিতা, আমি এসেছি, আর আমার নিজের বাড়িতে আসার জন্য নিমন্ত্রণের কি দরকার? মহাদেবের অনুমতি নিয়েই আমি এসেছি। দক্ষ, কার অনুমতি? অনাচারী যে আমায় অপমান করেছিল? সতী, অপমান তুমিও না করেছো, আর করে চলেছো। মূর্খ তুমি দক্ষ প্রজাপতি, তোমার এই মহাপাপের ফল তুমি ভোগ করবে। যদি কেউ তোমাকে রক্ষা করতে আসে, তারও বিনাশ হবে। খুব শীঘ্রই এখানে প্রলয় শুরু হবে। দক্ষ, না! দক্ষরাজ ভয় পেয়ে ব্রহ্মা, বিষ্ণু ও বাকি দেবতাদের কাছে শরণাগত হয়, কিন্তু তারা মানা করে দেয়। তারপর বীরভদ্র ভদ্রকালী সেখানে পৌঁছন দক্ষরাজকে ঘরে। বীরভদ্র, হে, যে মুখে সে শিবের নিন্দা করিস, সেই মুখ বন্ধ করে দেবো আমি। দক্ষ, না, আমায় ছেড়ে দাও, আমাকে ক্ষমা করে দাও। ভদ্রকালী, এখন অনেক দেরি হয়ে গেছে। দক্ষ, তুই এমন পাপ করেছিস যার কোনো ক্ষমা নেই, তাই শাস্তি তোর প্রাপ্য। দক্ষ, না! বীরভদ্র দক্ষের মাথা কেটে ফেললেন ও তার কাটা মুন্ড যজ্ঞের আগুনে ফেলে দেয়। কাজ শেষ করে বীরভদ্র ও ভদ্রকালী কৈলাস দেবতাদের অনুরোধে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে দেবী সতীর দেহ 51টি টুকরোয় খণ্ড বিখণ্ড করে ফেললেন। দেবীর দেহের বিভিন্ন অংশ যেখানে যেখানে পড়েছিল, সেখানে পরবর্তীকালে দেবীর শক্তিপীঠ গড়ে ওঠে, যা হয়ে ওঠে বিশ্ববাসীর কাছে জাগ্রত তীর্থস্থান। এমন অনেক সতীপীঠ ছড়িয়ে আছে ভারত তথা বিশ্বে, যেমন বাংলায় কালীঘাট, নলাটেশ্বরী, কঙ্কালীতলা, আসামে কামাখ্যা, পাকিস্তানি ইংলাজ, বাংলাদেশে যশোরেশ্বরী। পার্বতী শিবকে বিবাহ করার জন্য হাজার হাজার বছর ধরে তপস্যা করেন। অবশেষে তার তপস্যায় ক্ষুব্ধ হয়ে মহাদেব আবির্ভূত হলেন। পার্বতী, প্রভু, আপনি এসেছেন? শিব, হ্যাঁ পার্বতী, আমি তোমায় চিনেছি দেবী, তুমি ছিলে আমার সঙ্গী। এখন পার্বতী রূপে এসেছে মহাদেবী। পার্বতী,
হ্যাঁ মহাদেব, পূর্বজন্মে আপনার অপমান সহ্য করতে না পেরে আমি নিজ জীবন বিসর্জন দিয়েছিলাম, কিন্তু এখন আমি ফিরে এসেছি। তার বিসর্জন দেয়, চারিদিকে হাহাকার পড়ে যায়। অন্তর্যামী মহাদেব এই ঘটনা জানতে পেরে ক্রোধে লাল হয়ে ওঠে। রেগে উনি নিজের জটার এক অংশ ছিঁড়ে মাটিতে ছুঁড়ে ফেললেন। জটার অংশটি দুভাগে বিভক্ত হয়ে যায়। এক ভাগ থেকে বের হয় সর্বশক্তিমান বীরভদ্র ও অন্য ভাগ থেকে ভয়ঙ্করী ভদ্রকালী। বীরভদ্র, হে মহারুদ্র, আমাদের মধ্যে যে শক্তি আছে তা কেবল আপনার থেকে। ভদ্রকালী, আমাদের আদেশ দিন প্রভু, আমাদের কি করতে হবে? শিব, বীরভদ্র, ভদ্রকালী, যাও গিয়ে সতী হত্যাকারী দক্ষকে শেষ করে দাও, সব কিছু ধ্বংস করে দাও। তোমাদের পথে যে কেউ বাধা দিতে আসবে তাকেও শেষ করে দেবে। বীরভদ্র, ভদ্রকালী। তাই হবে প্রভু। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর 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 মহাদেব। মহাদেব। ওদিকে দক্ষের যজ্ঞে হাহাকার পড়ে যায়। কিসের জামাতা শুনি? তার সাথে তোমার বিবাহ আমি পিতা ব্রহ্মা, ভগবান বিষ্ণু ও সব দেবতার চাপে করে দিয়েছিলাম। তাকে আমি জামাতা আর দেবতা একদম মানি না। সতী, পিতা চুপ করুন, তিনি মহাদেব, যার স্পর্শে সবকিছু পবিত্র হয়ে যায়। তিনি সর্বদা মঙ্গলময় ও পবিত্রতার প্রতীক। দক্ষ, বন্ধ করো নিজের ওই স্বামীর প্রশংসা। সেই অনাচারী কোনো নিয়ম শাস্ত্র মানে না। তোমার ভিখারি পতিতা সবসময় উদ্বৃত্তের সঙ্গে ঘুরে বেড়ায়। যে আমি আদি শক্তি, আমি সেই যে জগৎকে ধারণ করি। অহংকারে মত্ত তুমি আমাকে চিনতে পারোনি, আর মহাদেব ও আমায় এত বড় অপমান করে বসবে। রুদ্রের কোপ থেকে তোমায় কেউ বাঁচাতে পারবে না, আর আমি এই মুহূর্তে এই দেহ ত্যাগ করব। সকলে ভয় পেয়ে যায় এবং দেবীকে আটকানোর চেষ্টা করে। প্রসূতি, না, সতী না।